আমি নবনীতা সান্যাল, ৬০ বয়স, রিটায়ার্ড স্কুল শিক্ষিকা। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বিবাহিতা, পেশায় ডাক্তার, জামাইও তাই। দুজনেই আমার বড় প্রিয়। ছেলে ইঞ্জিনিয়ার, চেন্নাইতে কর্মরত। আমার বড় আদরের। ছেলের বউ সুদীপ্তা, গৃহবধূ, কোনো চাকরি করে না। ছেলে পছন্দ করে মহা সমারোহে তাকে বউ করে আনলেও আমার পছন্দ ছিল না কোনো দিনই, তাই খুব একটা ভালো ব্যবহার করে উঠতে পারি না। মেয়েটা এখানেই থাকে, স্বামীর সাথে চেন্নাই যায়নি। এই বাংলা নাকি তার প্রাণ। আর আমার বাবুও চায়নি সে আমার দেখাশোনা না করে চেন্নাই গিয়ে পড়ে থাকুক। কিন্তু সে কি দেখবে আমায়? অত মুরদ থাকলে তো হয়েই যেত। বিয়ের ৩ বছর পেরিয়ে গেল, তবু একটা রান্না আজ অবধি নিখুঁত করতে পারল না। কোনোটায় নুন কম তো কোনোটায় ঝাল বেশি। নিত্যদিন কথা শোনায়, তবু তার কোনো বদল নেই। সেদিন আমার ঠাকুরঝিরা এসেছিল। সেদিনকেও পার্শে মাছটা নুনে পোড়া, যদিও ওদের নাকি খারাপ লাগেনি, কিন্তু আমি তো বাপু মুখেই তুলতে পারছিলাম না। বাধ্য হয়ে সকলের সামনে বলেই ফেললাম, বিয়ের তো কম দিন হলো না, এখনো এত ভুল হয় কি করে? মনটা থাকে কোথায় তোমার? নাকি পরের টাকায় কেনা জিনিসপত্র বলে কোনো মায়া নেই? অবশ্য টাকার মায়া আর তুমি কি বুঝবে? জীবনে তো কোনোদিন 1 পয়সা রোজগার করনি। এসব শুনে মুখটা কালো হয়ে গিয়েছিল, খেয়াল করলাম। অবশ্য আমার তাতে কিছু যায় আসে না। সত্যি কথা বলতে আবার সমস্যা কিসের? আগের মাসে মেয়ের জন্মদিন ছিল। ওরা দুজন এসেছিল। রান্না হয়েছিল ওর প্রিয় ডিম ভরা ইলিশ আর পাঁঠার মাংস। দুটোই আমার মেয়ের প্রিয়। আবার সুদীপ্তারও দুটো খুব পছন্দের। আমার মনে আশঙ্কা ছিল যে সে বড় পিসগুলো নিজেই খেয়ে নিতে পারে আমার মেয়েকে না দিয়ে। তাই খাবার টেবিলে পরিবেশনের সময় মেয়ে জামাইয়ের সামনেই বলেছিলাম, দেখো বড় পিসগুলো আবার নিজে খেয়ে রেখো না যেন, আমার মেয়ে জামাইকেই দিও। আমি কেন খেয়ে রাখবো মা? ম্রিয়মাণ গলায় বলেছিল সে। না বাবা, বলা তো যায় না। তোমার বাপের বাড়ির অবস্থা ভালো না, এমন খাওয়া দাওয়া দেখে লোভ লাগতেই পারে। এসব দেখে শুনে তো আর মানুষ হওনি। সেদিনও দেখেছিলাম তার চোখে জল, কিন্তু আমার কোনো পরোয়া নেই। ভুল তো কিছু বলিনি। গত সপ্তাহে এসেছিল আমার স্কুলের পুরানো কলিগ বন্ধুরা। শুভ্রার বউ 3 মাসের অন্তঃসত্ত্বা। খুব খুশি ছিল। আমায় বলল, কিরে ঠাকুমা কবে হচ্ছিস তুই? ওর প্রশ্নটাই আমার বুকের ভেতর যেন হু হু করে উঠল কষ্টে। ঠিক তখনই ঘরে চা নিয়ে ঢুকলো সুদীপ্তা। মুহূর্তেই কষ্ট পর্যবসিত হলো রাগে। আমি বলে উঠলাম, ওসব কপাল আমার নেই রে শুভ্রা। বিয়ের 4 বছর হলো প্রায়। হবার হলে কি এতদিনে হতো না? বাঁজা বউ এসে জুটেছে ঘাড়ে। না, সেদিন আর ওর প্রতিক্রিয়া আমি দেখিনি। রাগে গা রিরি করে জ্বলছিল আমার। আজ বিকালে হঠাৎ এসে প্রণাম করলো সুদীপ্তা। হাতে তার বড় সুটকেস। তেরছা গলায় প্রশ্ন করলাম, চললে কোথায়? বাপের বাড়ি? তা অনুমতি নেবার প্রয়োজনটুকু ভুলেছ বুঝি? না মা, বাপের বাড়ি নয়, আমি মালদা যাচ্ছি। একটা ছোট চাকরি পেয়েছি মেয়েদের স্কুলে। চাকরি? বিস্মিত আমি। পড়াশোনা খানিকটা জানতাম মা, পুরো অশিক্ষিত নই, কিন্তু ভেবেছিলাম বাইরে চাকরি নাইবা করলাম, সংসারটাই না হয় শুধু করি। কিন্তু গত 3.5 বছরে নিজের আত্মসম্মানটা একেবারে হারিয়ে ফেলেছি। তাই আর পারলাম না। চললাম নিজেকে খুঁজতে, আত্মসম্মানটা পুনরুদ্ধার করতে। তার মানে এই এত বড় বাড়িতে আমি একা থাকবো এবার থেকে? চিৎকার করে উঠলাম। আপনাকে একাকিত্ব থেকে বাঁচাতে চেয়েছিলাম বলেই আমার স্বামীর সাথে চেন্নাই যাইনি, এখানে থেকে গিয়েছিলাম। কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে আর যে আপোষ করতে পারছি না। কথাটা বলেই গটগট করে এগিয়ে গেল সুদীপ্তা। আমার উত্তরের অপেক্ষাও করল না। ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে মা, সব কিছুতেই ক্ষমা করে দে এবারের মতো। চিৎকার করে উঠলাম আমি। কিন্তু কোনো লাভ হলো না। সুদীপ্তা বাড়ি ছেড়ে এগিয়ে গেছে অনেক দূর। আসলে আমি দেরি করে ফেলেছি, যে বড্ড বেশি দেরি করে ফেলেছি।